কি অবস্থা সবার? সবাই ভালো আছো না? আচ্ছা, দেখো, আমরা আজকে পড়বো কি? ম্যাথ, তাই না? ফিজিক্স বাদ, ম্যাথ পড়বো এখন থেকে। আচ্ছা, ম্যাথের কি পড়বো? ম্যাথের প্রথমে আমরা কিন্তু দুইটা চ্যাপ্টার শেষ করছি। একটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক আর হচ্ছে সরলরেখা। তো এখন আমরা কি বৃত্ত শুরু করব। বৃত্ত চ্যাপ্টারটা ভালো করে পড়বো। তো বৃত্ত চ্যাপ্টার শুরু করার আগে দেখবা সরলরেখার হালকা কিছু কনসেপ্ট লাগে। ওগুলা তোমার নতুন ভাবে এখানে দেওয়ার দরকার নেই, কিছুদিন আগে শেষ করছি, সব কনসেপ্ট তুমি এখানে পাবা। তো বৃত্তটা আমরা তাহলে শুরু করি। আচ্ছা, বৃত্ত। আচ্ছা, বৃত্ত জিনিসটাকে আমাদের বুঝতে হবে। ছোটবেলায় কিন্তু আমরা বুঝছি বৃত্ত জিনিস কি, যে গোলাকার একটা বস্তু, তাই না? যে একটা গোলাকার বস্তুটা হচ্ছে আমাদের কি বৃত্ত। সরি, এটা লিখছে না, এটা বৃত্ত। তো এটা তো আমরা জানি। আচ্ছা, এসব জানি, ঠিক আছে। বাট একটু আমরা সরলরেখা চ্যাপ্টারে একটা জিনিস পড়ছিলাম, মনে করে দেখো তো। সঞ্চার পথ, সঞ্চার পথ পড়ছিলাম। সঞ্চার পথ, ওই সঞ্চার পথের আলোকে বৃত্তকে আমি একটু সংজ্ঞায়িত করি। সঞ্চার পথ কি ছিল? কি অসংখ্য বিন্দু চলার পথটাই ছিল হচ্ছে আমাদের ওই বিন্দু সমূহের সঞ্চার পথ, তাই না? সঞ্চার পথ নির্ণয় করার সময় কি একটা কন্ডিশন দেওয়া ছিল, ওই কন্ডিশন অনুযায়ী আমরা ম্যাথটা আগাইতাম। কন্ডিশন অনুযায়ী যে ইকুয়েশনটা পাইতাম, ওই ইকুয়েশনটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ, তাই না? আচ্ছা, তো দেখো, সঞ্চার পথের আলোকে আমরা জিনিস একটা বলতে পারি যে কোনো একটা বিন্দুকে, নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, সমান দূরত্ব বজায় রেখে, সর্বদাই সমান দূরত্ব বজায় রেখে বিন্দু সমূহের চলার পথকে বা ওই বিন্দু সমূহের সঞ্চার পথকে যদি আমরা এক করে দেই, পুরো পথটাকে যদি এক করে দেই, তাহলে ওই সমগ্র পথ দ্বারা যে ক্ষেত্রটা বা যে অবয়বটা সৃষ্টি হয়, সেই অবয়বটার নাম হচ্ছে বৃত্ত। এখানে আমি কয়েকটা কথা বলছিলাম যে নির্দিষ্ট একটা কি পয়েন্টকে আমরা কি কেন্দ্র করে অসংখ্য বিন্দুর চলার পথ, দেখো এই অসংখ্য বিন্দুর কি চলার পথ, এই চলার পথটাকেই আমরা বলতে পারি কি বৃত্ত। আর যে পয়েন্টটাকে আমি ফিক্সড রাখছিলাম, কনস্ট্যান্ট যে পয়েন্টটা ছিল, এই কনস্ট্যান্ট পয়েন্টের নাম থাকবে আমাদের কি কেন্দ্র। আর এই যে চলার পথটা পাইলাম বা সঞ্চার পথটা পাইলাম, এই সঞ্চার পথটার নাম হয় আমাদের কি পরিধি। পরিধি। আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ। বোঝা গেছে? আচ্ছা, এইসব আমাদের কি ছোটবেলার পড়া। আর ব্যাসার্ধ কি, সবগুলা ব্যাসার্ধ আমাদের সমান, এটা আমরা সেই ছোটবেলায় শিখছি। আচ্ছা, ছোটবেলায় শিখছি সবই ঠিক আছে, এখন এই ছোটবেলার শেখাগুলাকে একটু আমরা ডিপলি শিখবো। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো, আমাদের যে কেন্দ্রটা ছিল, এই কেন্দ্রটাকে আমি একটা নাম দেই। ধরো এটা কি বৃত্ত দিলাম, বৃত্তের এটা ছিল কি কেন্দ্র, কেন্দ্রের নাম দিলাম আমি কি এস কমা কে বিন্দু। অর্থাৎ এটা একটা পয়েন্ট, পয়েন্টটার নাম দিলাম কি সি। সি পয়েন্টার কোঅর্ডিনেট কি, সি পয়েন্টার হচ্ছে আমাদের কোঅর্ডিনেট হচ্ছে এইচ কমা কে। আচ্ছা, এই সি পয়েন্ট থেকে এই পরিধি পর্যন্ত আমি যে কোনো ডিস্টেন্স যদি আঁকি, সেই ডিস্টেন্সের নাম কি আর। অর্থাৎ ব্যাসার্ধকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করছি বা ডিনোট করছি। আচ্ছা, তাহলে দেখো তো, এই পরিধির উপরস্থ সঞ্চার পথ নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমরা একটা জিনিস দেখছিলাম কি, যে কন্ডিশন দেওয়া থাকে, ওই কন্ডিশনের আলোকে সঞ্চার পথের মধ্যে উপস্থিত যে কোনো বিন্দুকে আমরা এক্স ওয়াই ধরে নিয়েছিলাম। ঠিক সেম ভাবে সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি, যার এক্স কমা ওয়াই ধরে নেই। আচ্ছা, তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর মধ্যকার ডিস্টেন্স কি হবে? ওই বৃত্তের কি ব্যাসার্ধ সমান, তাই তো? তাহলে এই সি আর পি, আমি যদি বলি সিপি এর
ডিস্টেন্স এর নির্ণয় যে আমাদের সূত্র আমরা শিখছিলাম না, যে যে কোনো দুইটা বিন্দুর যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে তার ডিস্টেন্স বের করার সূত্রটা হচ্ছে আমাদের কি, ধরো সিপি ইজ ইকুয়াল টু রুট ওভার কি এই এইচ মাইনাস এক্স বা এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস কি ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি ব্যাসার্ধ আর না, এই আর এর সমান। তাহলে দেখো তো এই জিনিসটাকে আমি কি এই উভয় পক্ষকে যদি আমি কি স্কয়ার করে দেই তাহলে কি হয়, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। এই যে আমি সঞ্চার পথের যে ইকুয়েশনটা পাইলাম, এই সঞ্চার পথের ইকুয়েশনটার নামই কিন্তু হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ অর্থাৎ ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশন অফ সার্কেল। বোঝা গেছে? আচ্ছা, এইটা হচ্ছে কি দেখো এইচ কমা কেটা ছিল কি এখানকার এইচ আর কে ছিল কি আমাদের বৃত্তের কেন্দ্রর কোঅর্ডিনেট কে কিন্তু আমাদের ডিনোট করতেছে। বোঝা গেছে? আচ্ছা, সবকিছু ঠিক আছে। এখানে দেখো এইটা থেকে আমি বুঝলাম এটা বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন। এখানে দেখো যদি এইচ কমা কেটার মান যদি আমাদের কি 0 0 দেই বা অরিজিন ধরে নিই, এক কথায় 0,0, অর্থাৎ এটা যদি আমি ধরে নিই কি মূল বিন্দু, মূল বিন্দু যদি মূল বিন্দু ধরে নেই তাহলে আমাদের ইকুয়েশনটার ফরম্যাটটা কেমন আসবে? এই ইকুয়েশনটার ফরম্যাট তখন কেমন হয়, যে x মাইনাস জিরো হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি আর স্কয়ার। 0 0 বাদ দিলাম, তাহলে আমাদের কি থাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কি আর স্কয়ার। তাহলে এই ইকুয়েশনটার অর্থ কি বুঝতেছি? এই ইকুয়েশনটার অর্থ বুঝেছি হচ্ছে আমাদের যে বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? মূল বিন্দুতে অবস্থিত, মূল বিন্দুতে অবস্থিত, অবস্থিত। আচ্ছা, অর্থাৎ এটা যদি আমি চিত্র আকারে দেখাই তখন চিত্রটা আমাদের কি হবে, মূল বিন্দু মানে কি, তো এটা হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস আর এটা হবে কি আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এইটা ছিল কি আমাদের অরিজিন, অরিজিন ও 0,0। তাহলে এটার ইকুয়েশন এখানে যে বৃত্তটা হবে এরকম, এই বৃত্তর মূল বিন্দু হচ্ছে 0 0 আর এখানকার যে কোনো সঞ্চারপথ তুমি x, y ধরে নাও, তাহলে এর ইকুয়েশন মূলত আসতেছে x আর হচ্ছে কি এখান থেকে ধরো কি মধ্যকার এই ডিসটেন্সটা যদি ধরে নাও r, তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ যেটার মূল বিন্দুতে হচ্ছে আমাদের কেন্দ্র। বোঝা গেছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন থেকে বুঝলাম সব ঠিকঠাক আছে। এখন আমরা একটু বিস্তারিত শিখব। বিস্তারিত বিষয়টা হচ্ছে কি, আচ্ছা বিস্তারিত শেখার আগে আরেকটা কথা আমি বলে নিই। আমরা তো এটা হচ্ছে শিখলাম কি বৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা, আবার আমি এটা শিখলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা একটা বৃত্তের মূল বিন্দুতে অবস্থিত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, আমি যদি এমন একটা সমীকরণ দেই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে এইটা আমাদের কিসের সমীকরণ ডিনোট করতেছে বলো? এখন দেখো এখানে কিন্তু এই ইকুয়েশন আর ইকুয়েশনের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এইদিকে সব পার্ট ঠিক আছে, বাট এখানে একটা জিনিস দেখো আর এর মান হয়ে গেছে কি 0। আর মানে কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ মান যখন 0 হয়ে যায় তখন সেই বৃত্তটা কেমন হয় বলতো, এরকম একটা কি ফোঁটা হয়ে যায় না? অর্থাৎ ব্যাসার্ধ আমাদের কি 0, অর্থাৎ ওই সমীকরণকে তখন আমরা বলতে পারি বিন্দু বৃত্তের সমীকরণ। এটা অসংখ্যবার বোর্ডে আসছে এমসিকিউ এ এবং কি অ্যাডমিশনে অনেক জায়গায় চলে আসছে যে নিচের কোনটি বিন্দু বৃত্তের সমীকরণ। তো এটা ভালো করে আমরা মনে রাখবো, এটা হচ্ছে কি আমাদের যে বিন্দু বৃত্তের সমীকরণ, বিন্দু বৃত্তের সমীকরণ। সবগুলো টার্ম খাতায় তুলে নিবা, আমি অফলাইনে সবগুলো দেখবো। আচ্ছা, তো এটা হচ্ছে বিন্দু বৃত্তের সমীকরণ, এই সমীকরণটা। তো এখন আমি যে জিনিসটা শিখবো, দেখো দ্বিঘাত সম্বলিত একটা বহুপদীক একটা সমীকরণ শিখবো। বহুপদী নামের একটা চ্যাপ্টারই আছে সেকেন্ড পেপারে ম্যাথের, ওখানে গিয়ে আমরা বহুপদী চ্যাপ্টারটাই শিখবো।
ওটা শেখার পূর্বে জাস্ট বহুপদী অর্থাৎ দ্বিঘাত সমীকরণ সম্বলিত একটা বহুপদীর একটা ইকুয়েশন আমরা শিখবো, যে ইকুয়েশনটা হচ্ছে কি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h(x(y) প্লাস 2g(x) প্লাস 2fy প্লাস c ইজ ইকাল টু 0। এটা হচ্ছে আমাদের কি সমীকরণ। দেখো এই সমীকরণটার নাম কি, এই সমীকরণটার নাম দিবা হচ্ছে দ্বিঘাত সম্বলিত বহুপদীক সমীকরণ, বহুপদী সমীকরণ। বোঝা গেছে এই সমীকরণ? আচ্ছা, এই সমীকরণটা শেখার পিছনে কারণ হচ্ছে কি, তো এই সমীকরণ থেকে যত প্রকার আমাদের জিওমেট্রিক্যাল স্ট্রাকচার আছে, বলো হচ্ছে তোমার বৃত্ত, তারপর কনিকের অংশগুলা, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এই টার্মগুলা এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা চলে আসে। কারণ বিষয় হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে সকল কিছু নিহিত আছে। তো এই ইকুয়েশন থেকে আমরা বৃত্তের সমীকরণ বের করব, মানে এই ইকুয়েশন থেকে বৃত্তের সমীকরণটা আমরা বের করে নিয়ে আসবো। এইরকম ইকুয়েশন থাকলে বৃত্ত হওয়ার শর্ত কি হবে? দেখো এই ইকুয়েশন থেকে আমি যদি বৃত্ত হওয়ার শর্ত বের করি, যে এখানে মনে রাখবা যে আমি লিখেই দেই এখানে যে বৃত্ত হবার শর্ত, বৃত্ত হবার শর্ত কি হবে? বৃত্ত হবার শর্ত হচ্ছে প্রথম যে জিনিসটা, যে হচ্ছে a ইজ ইকুয়াল টু বি ইজ নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ a, ওয়াই স্কোয়ারের সহগ কি b, এরা পরস্পর সমান হবে কিন্তু তারা শূন্য হবে না, মানে এটা কখনো শূন্য হওয়া যাবে না। আচ্ছা, দুই নম্বর আরেকটা কন্ডিশন হচ্ছে কি, এইখানে দেখো এক্স ওয়াই রিলেটেড কোনো টার্ম থাকা যাবে না। কেন যাবে না আমি সব বলে দিচ্ছি। এখানে দেখো, তাহলে আমাদের যদি এইচ এর মান আমি 0 ধরে নেই, তাহলে দেখো কি এক্স ওয়াই টার্মটা কি ফিনিশ হয়ে যাচ্ছে না? যদি এই দুটো শর্ত মানে, এবং আরো একটা জিনিস কি, আমরা ডেল ইজ ইকুয়াল টু 0, ডেল মানে কি, ডেলের মানটা হচ্ছে এই সমীকরণ থেকে গঠিত নির্ণায়কের মান 0। গঠিত নির্ণায়কটা কি, তুমি এভাবে লিখবা যে এ বি সি, আর এখানে লিখবা কত জিএফ মানে গার্লফ্রেন্ড, এইখানে লিখবা কত জিএফ গার্লফ্রেন্ড, আর এইখানে লিখবা হচ্ছে কি এইচ এইচ। তো এই টার্মটা হচ্ছে আমাদের 0 হতে হবে, অর্থাৎ এই সমীকরণ দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 এবং এ আর বি সমান কিন্তু তারা শূন্য নয়, এবং এইচ ইজ ইকুয়াল টু 0। যদি এই তিনটা শর্ত আমরা অ্যাপ্লাই করি এই ইকুয়েশনের মধ্যে, তাহলে দেখো তো এই ইকুয়েশনের ফরম্যাটটা কেমন চলে আসে? এমন চলে আসে না যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। কারণ দেখো এইচ এর মান 0 ধরছি, মানে কি এই টার্মটা আমাদের কি ফিনিশ, এটা কি ফিনিশ হয়ে গেল। আর এ আর বি কি আমাদের সমান, তাহলে এ আর বি এর জায়গায় আমরা কি একই মান লিখতে পারি। ধরো এখানে আমি কি এ দিতে পারি, এ মানই দিতে পারি। তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন বিষয় হচ্ছে, পূর্বে দেখো আমি একটা আরেকটা বৃত্তের সমীকরণ কিন্তু বলছিলাম, যে বৃত্তের সমীকরণটা কি ছিল, যে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু কি আর স্কোয়ার। এটাও বৃত্তের সমীকরণ বলছিলাম আমি। তাহলে এইটা যদি বৃত্তের সমীকরণ হয়, আবার এইটাও যদি বৃত্তের সমীকরণ হয়, তাহলে কি দুইটা জিনিসই কি আমরা সমান লিখতে পারি না? এই দুটো জিনিস কি একই বোঝা যাচ্ছে, একই সমীকরণ, একই সমীকরণ বোঝায় না? আচ্ছা, যদি একই সমীকরণ বোঝায়, তাহলে এই দুটো সমীকরণের মধ্যে আমরা কম্পেয়ার করে কিছু টার্ম শিখবো। দেখো আমি একদম বেসিক থেকে শেখাচ্ছি, বৃত্ত চ্যাপ্টারটা আর কখনো সমস্যা হবে না। একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, বৃত্ত থেকে যা আসবে 100% মার্ক পাবা। আচ্ছা, তাহলে দেখো আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে কি কি আমরা শিখতে পারি সেটা দেখি। দেখো এইটা তো ফিক্সড রাখি দিলাম, বাট এই ইকুয়েশনটাকে আমরা একটু ভাঙবো। এই ইকুয়েশনটাকে দেখো তো, এখানে ছিল কি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার না, আর কি ছিল y মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার।
তাহলে দেখো তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস পরেরটাও সেম, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে কি ওয়াই স্কোয়ার মাইনাস 2yk প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার সেম। আচ্ছা, এই ইকুয়েশনটাকে একটু সাজানো ভাবে লিখি আমরা এইটার মতো করে, তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স আর ওয়াই গুলাকে এক জায়গায় নিয়ে আসলাম, তারপর কি মাইনাস 2x, এখানে লিখি 2hx, তারপর কি মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর স্কোয়ারটাকে মানে মাইনাস করে নিই, মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা কি আমরা পাই এই ইকুয়েশন থেকে, মানে এই ইকুয়েশন থেকে এক কথা এই ফরম্যাটটা নিয়ে আসছি। দেখো এই টার্ম আর কি এই টার্ম, আর দেখো আমি নিচে লিখে দিই একবার এই ইকুয়েশনটা, আর একটা হচ্ছে আমাদের কি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশন, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে যদি আমি কম্পেয়ার করি কি কি জিনিস আমরা পাই, দেখো তো যে এক্স এর আর ওয়াই এর সহগ হচ্ছে কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এর সহগ কি এ আর বি, তাহলে কি ইকুয়াল ছিল, তার মানে কি এটাও 1 এটাও 1, এ আর বি আমাদের 1 1 হতে হবে, এ ইজ ইকুয়াল টু বি 1, কারণ এটা ছিল আমাদের কি মেইন জেনারেল ইকুয়েশন। তো জেনারেল ইকুয়েশনের সাথে কি আমাদের এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করতেছি, তাহলে এ আর বি এর মান কি আমাদের 1 লিখবো, মানে 1 হবে। আচ্ছা, এবং তারা সমান বোঝা যাচ্ছে। আরেকটা বিষয় কি যে এখানে 2gx আর কি 2fy, মানে y আর x এর সহগ কি এই x এর সহগের সমান y এর সহগ কি এটা সমান, তাহলে আমরা লিখতে পারি কি যে এই x এর সহগ কি ছিল মাইনাস 2h ইজ ইকুয়াল টু এই x এর সহগ কি ছিল 2g। আচ্ছা, তারপরে দেখো তো এই y এর সহগ আর এই y এর সহগ আমরা সেম লিখবো, মাইনাস 2k ইজ ইকুয়াল টু কি 2f। তাহলে দেখো 2 2 2 কাটা, তাহলে আমাদের কি থাকে লিখতে পারি h ইজ ইকুয়াল টু মাইনাস জি, আর এখানে লিখতে পারি কি k ইজ ইকুয়াল টু মাইনাস f, লিখতে পারি। গুড। তাহলে আমরা আরেকটা জিনিস কি দেখছিলাম, দেখো তো h, k এই ইকুয়েশন থেকে আমরা জানছিলাম কি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র বোঝাচ্ছিল। তাহলে h সমান সমান যদি মাইনাস জি, k সমান সমান যদি মাইনাস f হয়, তাহলে বৃত্তের কেন্দ্র কি আমরা এটাও বলতে পারি না যে মাইনাস জি কমা মাইনাস f। দেখো এখান থেকে কিন্তু আমরা এটা প্রুভ করলাম যে এই ইকুয়েশনের জন্য, অর্থাৎ এই ইকুয়েশনের জন্য বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, আর এই ইকুয়েশনের জন্য বৃত্তের কেন্দ্র হচ্ছে কি এইচ কমা কে। বোঝা গেছে? আচ্ছা, এটা শিখলাম। বাট আরো একটা জিনিস কিন্তু দেখো আমরা বাদ দিয়ে গেছি, যে বাদ দিছি বলতে আমি এটা লিখিনি, এখন লিখবো। দেখো এই মানটা মানে এই যে এইটুকু সি, এই সি এর সমান হয়ে যাবে না, একে অপরে কম্পেয়ার করতেছি, তাহলে এই মানটা আর এই সি এর সমান হয়ে যাবে না। আচ্ছা, তাহলে দেখো আমরা বলতে পারি কি যে সি অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি সি, এই সি এর সমান কম্পেয়ার করলাম। তাহলে দেখো এই আর স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে আসি, সিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে একবার লিখি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, লিখতে পারি। দেখো তো এইচ ইজ ইকুয়াল টু মাইনাস জি, কে ইজ ইকুয়াল টু মাইনাস এফ পাইছি, তাহলে এইচ এর জায়গায় কি মাইনাস জি, তারপর কি কে এর জায়গায় কি মাইনাস এফ বসাই দিতে পারি না, তো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি মাইনাস জি তার উপর স্কোয়ার প্লাস মাইনাস এফ তার উপর স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে একটা জিনিস লিখতে পারি কি আর ইজ ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে লিখতে পারি কি আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে দেখো তো আর সমান সমান আমরা লিখছিলাম কি এই ইকুয়েশনে আর ইজ ইকুয়াল টু লিখছিলাম কি ব্যাসার্ধ, না ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান কি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র যখন বৃত্তের সমীকরণ এই ফরম্যাটে দেওয়া থাকবে। যখন এই ফরম্যাটে দেওয়া থাকবে তখন তো তুমি এখান থেকে বুঝেই যাচ্ছ
এইটার সাথে কম্পেয়ার করে এই ইকুয়েশন থেকে আমরা বৃত্তের কেন্দ্র বের করা এবং বৃত্তের ব্যাসার্ধ বের করা শিখলাম। বুঝতে পারছি? আর বিষয় হচ্ছে ম্যাথ গুলা কিভাবে আসবে, এটাই তো। এখানে হচ্ছে বেসিক শিখলাম। এখন দেখো ম্যাথ কিভাবে আর কি তোমার প্রশ্নে আসবে সব মানে কি মানে মিশাই দিলাম। দেখো দেখো ধরো ম্যাথ আসবে এরকম করে। ধরো কোশ্চেন কোশ্চেন আসবে এরকম করে, প্রথমে বলবে 6,1 কেন্দ্র বিশিষ্ট টু ব্যাসার্ধ সম্বলিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন দেখো এখানে কি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর কি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। এই ফরম্যাট দেওয়া থাকলে বৃত্তের কেন্দ্র h, k ইজ ইকুয়াল টু আমরা ডিরেক্ট লিখতে পারি কত 6,1, আর ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু লিখতে পারি কত 2। তাহলে বৃত্তের কেন্দ্র যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ আমরা লিখতে পারি কি x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি r স্কয়ার লিখতে পারি। আচ্ছা, তাহলে x মাইনাস h এর মান কত 6 প্লাস y মাইনাস k এর মান কত 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত r স্কয়ার এর মান কত 2 স্কয়ার। এটা মূলত কিন্তু বৃত্তের সমীকরণ। এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে তুমি লিখতে পারো, এটা লিখলেও এনাফ। বুঝতে পারছো? যদি তুমি এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে যাইতে চাও তাহলে কি এখানে যা সূত্র অ্যাপ্লাই করবা যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র 4 এই পাশে বার করে নিয়ে আসবা, দেখবে এই ফরম্যাটে চলে আসবে, একই বিষয়। আচ্ছা, এইটা একটা আমাদের টার্ম, এইভাবে প্রশ্ন আসবে। আরেকটা দেখো কিভাবে প্রশ্ন আসবে। তোমার এই রকম করে একটা প্রশ্ন দেওয়া থাকবে, যেমন ধরো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 5y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। বলবে এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। এটা একটা বৃত্তের সমীকরণ, অবশ্যই আমরা বুঝতে পারতেছি, কারণ এই ট্রামের বৃত্তের সমীকরণ আমি শিখাইছি, যেখানে x আর y এর সহগ কি হবে 1 1, আর x এর সহগ একটা মান থাকবে, y এর সহগ একটা মান থাকবে, c থাকবে। তো এই টার্মগুলো শিখাইছি। তাহলে এটা যদি বৃত্ত সমীকরণ বোঝাই যাচ্ছে, তাহলে বৃত্তের কেন্দ্র কি হবে? আমরা জানি কি এই সমীকরণের জন্য বৃত্তের কেন্দ্র কত হয়? কেন্দ্র সমান সমান হয় কত মাইনাস জি কমা মাইনাস এফ। একটু আগে কিন্তু শিখছিলাম। এখন কথা হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ কিভাবে বের করছিলাম। তুমি দেখো খুব সহজ উপায়, তুমি যদি মাইনাস জি বের করতে চাও, মাইনাস জি সমান সমান মনে রাখবা যে এক্স এর সহগ ভাগ -2। তাহলে তুমি মাইনাস এফ বের করবা কিভাবে, y এর সহগ ভাগ -2। তাহলে x এর সহগ কত ছিল এখানে, এই সমীকরণে x এর সহগ কত 6 6 ডিভাইডেড কত -2 কত হয় -3। y এর সহগ কত এখানে 5 5, আর এখানে হচ্ছে -2। তাহলে তোমার এটা হচ্ছে কত আসে, এটাই চলে আসে। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র কত হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ। তো তুমি বলতে পারো কি বৃত্তের কেন্দ্র ইজ ইকুয়াল টু কত, যে হচ্ছে কত -3 কমা -5/2। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। প্রথম পার্টটুকুন আমাদের অ্যান্সার পেয়ে গেছি। তারপরে বলছে কি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এখন দেখো তো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র আমরা কি শিখছি, r ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এখানে সি এর মান কত 3, তাহলে জি এর মান কত -3 +3। ওটা লাগে না, মাইনাস জি এর মান যা, এখানে তোমার স্কয়ার দিলে অটোমেটিক ভাবে প্লাস হয়ে যায়। তো তুমি এখন লিখবা দেখি যে বৃত্তের ব্যাসার্ধ মানে এই বৃত্তের জন্য কি ব্যাসার্ধ
যে ব্যাসার্ধ r ইজ ইকাল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে রুট ওভার জি স্কোয়ার, জি এর মান কত -3, তার উপর স্কোয়ার করলে কত 9, এফ এর মান কত 5/2, স্কোয়ার করলে কত 25/4, আর সি এর মান কত, সি এর মান ছিল কত 3, -3 -c যেহেতু, তাহলে এটা ক্যালকুলেশন যদি করো তাহলে যে মানটা পাবো ওইটা হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের অ্যান্সার। বুঝছো, এই টার্মের আমাদের প্রশ্নগুলো আসবে। আচ্ছা, এটা আমি সহজ দুটো প্রশ্ন আমি দেখালাম। এবার দেখো একটু ট্রিকি প্রশ্ন দেবো, এটা ভিডিওটা পজ করে আগে নিজে চেষ্টা করবো, যে দেখো আমি পরে সলভ করে দেবো অবশ্যই, জাস্ট অ্যান্সারের সাথে মিলাবা যে হলো কিনা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমরা এগুলো মিশাই দিই। দেখো আমি বললাম যে 2x minus 6y x square 2x square is equal to 6 minus 12 minus 2y square। বললাম এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো এটা একটা বৃত্তের সমীকরণ, ওরা বলেই দিছে, আমরা ধরো জানি না, তারপরে এখন কি ওটা বলছে ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখন এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ কি নির্ণয় করব? তো আমরা কি প্রথম এক্স আর ওয়াই গুলাকে এই ফরম্যাটে সাজাই নেব। তাহলে কি এক্স স্কোয়ারটা এপাশে ছিল 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ারটা এপাশে নিয়ে আসবো প্লাস 2y স্কোয়ার, তারপরে কত প্লাস 2x, তারপর কত -6y, তারপর হচ্ছে তোমার মাইনাস কত 6 ইজ ইকাল টু কত 0। এটা সাজাই নিলাম। এখন সাজাই নেওয়ার পর কি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য প্রথমে লাগে কি -g এর মান আর কি -f এর মান। -g এর মান কি x এর সহগকে 2 দ্বারা ভাগ, -2 দ্বারা ভাগ, তাহলে x এর সহগ কি ছিল কত 2, 2 ভাগ -2 কত হয় -1, f এর সহগ কত -6 ডিভাইডেড কত -2 কত হয়ে যায় 3, তাই তো? আচ্ছা, c এর মান কত, c এর মান হচ্ছে এইটুকু -6। তো এখান থেকে এখন বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করবা। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করলে কি এখানে মানগুলো বসাই দিবা। বৃত্তের ব্যাসার্ধ জি এর মান কত 1, স্কোয়ার দিলে 1ই থাকে, তারপর কত 9, সি এর মান কত প্লাস কত 6। তাহলে দেখো 10 16 √16 ডিভাইডেড কত 4, এটা কি অ্যান্সার? এটা কি বের হয়েছে তোমার? যদি এটা বের হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কি ভুল, পুরোটা হচ্ছে আমাদের কিন্তু ভুল, মানে যা করছি এখানে হচ্ছে আমাদের ভুল করছি। বাট দেখো প্রসেস অনুযায়ী কিন্তু আমরা আগাইছিলাম, তাই না? তুমি পজ করে যেটা ম্যাথ করলা ওইটার সাথে এটা মিলাই দেখো 4ই অ্যান্সার আসবে, বাট এটা কিন্তু হবে না। কেন হবে না? দেখো এখানে একটা বিষয় দেখো, এক্স স্কোয়ারের সহগ ছিল 2, ওয়াই স্কোয়ারের সহগ ছিল কিন্তু 2, বাট জেনারেল ইকুয়েশনে কিন্তু এক্স স্কোয়ারের সহগ ছিল কত 1, ওয়াই স্কোয়ারের সহগ ছিল কিন্তু 1। আমি বলছিলাম কি যে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ মাস্ট বি 1, বুঝছো? ওখানে 1 হতেই হবে, 1 করতেই হবে। তাহলে এই ইকুয়েশনে আমরা কি করব, এই ইকুয়েশনটাকে ফরম্যাটটা একটু চেঞ্জ করব। কত 2 ছিল 2 ছিল 2 দ্বারা সবাইকে ভাগ করে দেব। দেখো 2 দ্বারা যদি সবাইকে ভাগ করে দিই থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স কত -3y, তারপর কত -3 ইজ ইকাল টু 0। বুঝতে পারছো? এই ইকুয়েশন থেকে এখন হিসাব করবা। এখান থেকে দেখো -g সমান সমান কত, এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ, -2 দ্বারা ভাগ, তাহলে কত 1 ডিভাইডেড কত -2, এটা হচ্ছে কত -0.5। এখানে দেখো কি f এর মান কত, এই দেখো y এর সহগ ছিল কত -3 ডিভাইডেড কত -2, তাহলে হয়ে যাবে কত 3/2 মানে কত 1.5। এটা রাখতে পারো একই বিষয়, ফ্র্যাকশনেই রাখতে পারো।
সি এর মান কত? সি এর মান কিন্তু তখন হচ্ছে -3। তুমি এখন এই ইকুয়েশনে বসাও, এখন এই ইকুয়েশনে বসাও যে তোমার এই জি এফ এর মানটা। দেখো তুমি এখন এখানে বসাইতে পারো যে বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ারের মান কত, -0.5 তার উপরে স্কোয়ার, প্লাস এফ স্কোয়ারের মান কত, 1.5 তার উপরে স্কোয়ার, সি এর মান কত, -সিটা প্লাস সি হয়ে যাবে, তখন হচ্ছে 3। এইটা হচ্ছে তোমার যেটা পাবা, এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো? তো ট্রিকি কেন বললাম যে এখানে তোমার ফরম্যাটটাকে একটু ওরা ঘুরাই দিছে, তোমার জেনারেল প্রসেসে নিয়ে আসতে হবে, তারপরে ম্যাথ করতে হবে। বুঝতে পারছো? এটা ছিল হচ্ছে আমাদের বৃত্তের বেসিক কথাবার্তা। তো এই ফরম্যাট গুলা তোমাকে আগে শিখতে হবে ফার্স্ট। এখান থেকে এই টাইপের ধরো দুই একটা ম্যাথ তুমি উদাহরণে দেওয়া থাকবে বইয়ে। আমি ধরো তোমার কি যে কোন বই ফলো করবে জানো, যে অসীম কুমার যে সাহা স্যারের বই আছে না, অসীম স্যারের বই এক কথায়, বা অক্ষরপত্র বই যেটাকে আর কি বলে সবাই চেনে, তো অসীম স্যারের বইটা আমি ফলো করব। ওই বই যদি ফলো করতে পারো, যে কোনো বই, রূপন্তি বই ফলো করতে পারো, যার যেটা আছে, জাস্ট ওই আলোকে এই কনসেপ্ট গুলা দিয়ে দেখবা, তাহলে হয়ে যাবে। একই বিষয়, পড়ার কোনো সেন্স নেই, একই পড়া আছে, একই কনসেপ্ট, জাস্ট বইটা একটু ভিন্ন। আচ্ছা, তাহলে এইটা ছিল আমাদের বৃত্তের আজকের প্রথম দিনের আলোচনা। আর আমরা এই চ্যাপ্টারটা একটু আস্তে আস্তে আগাবো, কারণ বেশি দ্রুত আগায় টানা 2-3 ঘন্টা 1.5 ঘন্টা পড়াবো, এটা দরকার নাই। আমরা যেমন 30-40 মিনিট যতটুকু অল্প অল্প করে পারি, এতে দেখবো অনেক কিছু কভার হয়ে যাবে। আচ্ছা, শেষ করার আগে একটা জিনিস জাস্ট বলে আমি আজকের ক্লাসটা শেষ করতেছি। সবকিছুই ঠিক ছিল, বৃত্তের ব্যাসার্ধ রিলেটেড কথা বললাম, যে বৃত্তের ব্যাসার্ধর মান যদি 0 হয় তাহলে ওই বৃত্তের সমীকরণকে বলবো আমরা কি, যে বিন্দু বৃত্তের সমীকরণ, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কি কখনো মাইনাস হতে পারে? প্রশ্ন হচ্ছে এটা, বৃত্তের ব্যাসার্ধ কি কখনো মাইনাস হতে পারে? যে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -5, এরকম কি হতে পারে? অ্যান্সার হচ্ছে না, হতে পারে না। আচ্ছা, যদি কখনো তুমি ইকুয়েশন থেকে এরকম ফরম্যাটে নিয়ে আসো যে তোমার কি ওই যে আবার আর ইজ ইকুয়াল টু এই ফরম্যাট যখন শিখছিলা, যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এখান থেকে যদি কখনো নেগেটিভ মান পাও, নেগেটিভ কত, 16 পেয়ে গেলাম, তাহলে ওই বৃত্তের ইকুয়েশনটাকে তুমি কি বৃত্ত বলবা? বা এই ফরম্যাট থেকে যদি বৃত্তের এটার মান কখনো পাও -5, তখন সেই বৃত্তটাকে কি বলবা? কথা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি কখনো তুমি মাইনাস ভ্যালু পাও, তাহলে ওই বৃত্তটাকে বলবা হচ্ছে তুমি অবাস্তব বৃত্ত। কি বললাম? অবাস্তব বৃত্ত, অবাস্তব বৃত্ত, আনরিয়াল সার্কেল। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা রিয়ালিটি এক্সিস্ট করে না। তো আমাদের তাহলে বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি গ্রেটার দ্যান 0। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এইটাকে বলবো হচ্ছে আমাদের কি বাস্তব বৃত্ত। যেগুলোর বিষয়ে আমরা ম্যাথ করব, যা ম্যাথ করব সব বাস্তব বৃত্তই করব। অবাস্তব বৃত্তে তো এটা ইমাজিন করাই মুশকিল, এটা আমরা কি ম্যাথ করব, তো এটা ম্যাথ করা যাবে না। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি টার্মগুলা, তাহলে আর যদি লেস দেন 0 হয় তাহলে এটাকে আমরা বলবো কি অবাস্তব বৃত্ত, অবাস্তব বৃত্ত। যদি আর এর মান কি 0 হয় তাহলে এইটাকে আমরা বলবো কি বিন্দু বৃত্ত। এই টার্মগুলা শিখাচ্ছি কারণ একাডেমিকে এসব শিখতে হবে, দেখবা অ্যাডমিশনে গিয়ে এরকম টার্মের এমসিকিউ অনেক পাবা, বোর্ডেও অনেক সময় ঘোরায় পেঁচায় দিতে পারে। সো আমরা ক্লাসের মধ্যে অনেক কিছু কভার করে দেব, সো কোনো ভয় নাই, জাস্ট পড়বা, আমার ক্লাসটা দেখবা আর কি নোট করবা। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করবা, তাহলে দেখো আমাদের ক্লাসগুলা প্রথম তোমার নোটিফিকেশনে যাবে, তুমি দ্রুত দেখতে পারবা। ঠিক আছে, ভালো থাকো, টাটা।